নিতু হচ্ছে আমার মেয়ে, পরিস্থিতির চাপে পড়ে তোমাকে কথাগুলো বলতে পারিনি। চুপ। আপনার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। আপনি যদি গেটটা খুলেন আমি ডাক্তারদেরকে কিন্তু বলে দিব আমার হাজবেন্ড টাকা পয়সা আছে সবকিছু আছে। Stupid idiot! একটা মেয়ে এরকম বিপদে পড়ছে, এখন যদি ডাকাত আমাকে ধরে ফেলতো কি হইতো? খুব ভালো হয়েছে তো ওটা। ক্যামেরা তুমি খুব ভালো চালাইছো, খুব ভালো হয়েছে। আসো সরি ভাইয়া, আমি রিয়েলি সরি, আমি আসলে বুঝতে পারি না এখানে গেট আউট, পরে বললাম তো ভাইয়া। গেট আউট, বুঝিও নাই, বুঝতেছেন না কেন? গেট আউট। শুটিং বোঝে না, সে তো জোরে লাফতে দিছে, এমনি করে লাফতে দেয়। এক্সকিউজ মি, আপনি এখানে কি করতেছেন? আবার একটা ফোন দিয়ে আসছেন, তাই না? আচ্ছা যান, তার আগে একটু কথা শুনে যান। দুইটা কারণে দাঁড়াচ্ছে। প্রথম কারণ হচ্ছে আপনি কখন বের হবেন, আপনাকে কখন আমি সরি বলবো। ডাকাতের দৌড়াদৌড়িতে না আমার রুমে একটা বয়স্ক লোক ঢুকে গেছে, আর ডাকতেছে, আমি কিছুতেই এই জন্য এখানে দাঁড়ায় আছে। সবই ঠিক আছে, এভাবে কেউ লাথি মারে? আমি তাহলে কি করতে পারি বলুন? কিচ্ছু করতে হবে না। চিটাং যাচ্ছেন তো না? যাচ্ছি। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আর একদিনের ঘোরার পুরোটা খরচ আমি দিব। আমরা বলছি শুনলাম না পাহাড়তলি। ওকে, কই যাবেন? আগ্রাবাদ। আগে কোনো গেছেন আগ্রাবাদ? ফার্স্ট টাইম আসলাম চিটাগাং। রাত হয়ে গেছে অনেক, একা একা যাবেন? কিছু মনে না করলে একটা কথা বলি। বলেন। চলেন আমি আপনাকে নামাই দিই। শিওর। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কেন? এই যে আমাকে এগিয়ে দিলেন হোটেল পর্যন্ত, এত টেক কেয়ার করলেন। ওকে, তাহলে আপনি যান, আমিও বের হই, রাত হয়ে গেছে তো। হোটেলে চেক ইন করতে পারতেন, আমার মনে হয় ওদের রুম অ্যাভেলেবেল আছে। আমার আরেকটু খোলামেলা দরকার, আরেকটু বড় দরকার। 5 স্টার। কালকে দেখা হচ্ছে। কল করবো আপনাকে। আরে আপনি তো বৃষ্টির কারণে আটকে গেলেন। হ্যাঁ, কোনো সমস্যা হয়েছে? না না, অল সেট। আমি আপনার জন্যই বের হয়েছি, মানে আপনাকে খুঁজতে। মানে হচ্ছে আমি আপনাকে এখন পৌঁছে দিব। অনেক ঝড়, আপনি ভিতরে যান, আমি চলে যেতে পারবো, সমস্যা নেই। কোনো অসুবিধা নাই, আমাকে পৌঁছাই দিচ্ছেন, এখন আমি আপনাকে পৌঁছে দিব। ঝামেলা আছে, আপনি যেতে পারবেন না, অন্য ঝামেলা আছে। কি ঝামেলা? আপনার জন্য কোনো মেয়ে আরে আবার মেয়ে করতে গেছে। আমি একটা কথা বলি, আপনি গিল ট্রিপ খাবেন না প্লিজ, আমার কথা একটু শোনেন। খুব সুন্দর আপনি, খুব অনেক সুন্দর। আর যেহেতু একটা চাপা মেরে দিচ্ছি আপনার কাছে, মানে এই হোটেলটাও আমার জন্য অনেক বড়, বুঝছেন? ছোটখাটো একটা হোটেল খুঁজতেছিলাম, বাজেটটা একটু কম তো। এই সমস্যা? ছোট হোটেল দেখবো। চলেন। কোথায়? দেখেন, আমি না এখানে সিঙ্গেল রুম পাই নাই, আমি একটা সুইট নিচ্ছি যেখানে 2টা বেডরুম আছে। আপনি আরামে একটা বেডরুম। না না না, দেখেন, আমি না আপনাকে বিশ্বাস করতেছি, আপনার কোনো প্রবলেমই হবে না। আপনার চেহারা দেখে যতটা খারাপ মনে হয় অতটা খারাপ কিন্তু আপনি না, এটা আমি জানি। আমি চিন্তা ভুল করি না। চলেন। শোনেন একটু, আপনি আমার সাথে একটু নিচে নামবেন। যাবো তো। একটা মিনিট, একটু আসেন না। চল, ইচ্ছা পর্বটা আর একটু বাড়াইলাম, বলতে পারবো যে দুজন মিলে বৃষ্টিতে ভিজছিলাম, না? সুন্দর, সুযোগ নেই। আমি ম্যানেজ করবো, আমি কিছু মনে করি নাই। আপনি একটু টেনশন নিয়ে না, ম্যানেজ করে কোনার দিয়ে খুব আমি ভয় এখন আমি কখন ছিল এই না চল ঠিক ওদিক, হ্যাঁ ওদিক। আউট। লাস্ট ডিনার। লাস্ট ডিনার মানে নাকি আপনাকে ফাঁসির মঞ্চে উঠা দেওয়া হচ্ছে? ওইভাবে বলি নাই, মানে আপনি জোশ, চমৎকার একজন মানুষ। আপনার সাথে দেখা করে খুব ভালো লাগবে যে আমার জন্য এত কিছু করলেন। বাপরে বাবা, আপনি এত কথা জানেন। আমরা কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু ঘুরবো ফিরবো, বিচে যাবো, দেন সি বিচ থেকে সোজা চলে যাবো হচ্ছে গিয়ে একটা মার্কেটে। আপনি কি ঢাকা চলে যাচ্ছেন নাকি? না, আমি আছি আরো 2-3 দিন। এগুলো গোছাচ্ছেন কেন? একদিন তো থাকলাম, কালকে রাতে কিন্তু খুব ভালো ঘুম হয়েছে আমার, বলছেন। আমার মনে হলো যে এখন আসলে আমার বের হয়ে যাওয়া উচিত। তো আপনি তো যেতে পারবেন না, আপনাকে আরো একদিন থাকতে হবে। না না না, প্লিজ দেখেন, অলরেডি আপনি